আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম, কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে RD রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলেও তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনে স্বীকৃত এখনো পাইনি। আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি। আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপরিক্ত দাবিগুলি পূরণ করা হোক। আমরা কাজে ফিরতে চাই। আমরা চাই অতি দ্রুততার সাথে এই অচল অবস্থা কাটাতে। আমাদের যে চতুর্থ এবং পঞ্চম যে দাবি ছিল এবং প্রিন্সিপাল সেক্রেটারি সম্বন্ধে আমাদের যে দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই এবং সেফটি সিকিউরিটি প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট আজ যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে, আমরা মনে করি এই দাবি নিয়ে এবং আমাদের পঞ্চম দফার যে দাবি ছিল, যেখানে আমরা চেয়েছিলাম যে দ্বিতীয় অভয়ার ঘটনা যাতে না হয়, সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে সুনিশ্চিত করতে হলে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসরটাকে আরো বৃহত্তর করতে হবে। আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে। সেই জায়গা থেকে আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক, যাতে আপনি যে প্রশ্ন করলেন সেই জায়গা থেকে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি। আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভের কথা ভাবছি এবং কাল সকালের মধ্যে রাত্রে করলে একটা বিতর্ক সৃষ্টি হয়, তাই কাল সকালের মধ্যে আমরা আমাদের যা সুলিখিত এবং সুপত্র দাবি দেওয়া চতুর্থ এবং পঞ্চম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারি প্রশ্নে আমাদের যা অবস্থান সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবিপত্র পাঠাবো।